আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে আজকের ভিডিওটিতে। আজকের ভিডিওটি স্পেশালি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, কারণ আজকের ভিডিওতে নবম শ্রেণীর বাংলা বিষয়ের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2 এর সম্পূর্ণ উত্তরমালা শেয়ার করব। তাই অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট, তা হলো অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। কারণ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো শব্দ বা বাক্য আমাকে লিখতে হয়েছে। তো এখানে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় একটি ভিডিও বানাতে। তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে হলো পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করো। তো পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম হলো উপন্যাস, পল্লীকবি, সাহিত্য, নৃতত্ত্ব, বিদ্যান। তারপরে রয়েছে তোমার পছন্দের যে কোনো 2টি বিষয় বা উপাদান সম্পর্কে 5টি বাক্য লিখো। তো পছন্দের 2টি বিষয় বা উপাদান যে কোনো কিছুই হতে পারে। আমি দিছি পছন্দের যে কোনো 2টি বিষয় হলো পল্লীকবি ও সাহিত্য। পল্লীকবি সম্পর্কে নিচে 10টি বাক্য লেখা হলো। পল্লীকবি তার লেখার মাধ্যমে গ্রামের সৌন্দর্য ফুটিয়ে তোলেন। 2, একজন পল্লীকবির দেখায় গ্রাম বাংলার অপরূপ দৃশ্য ফুটে ওঠে। 3, পল্লীকবির দেখায় সুজলা শ্যামলা এই দেশের বিস্তৃত বর্ণনা পাওয়া যায়। 4, পল্লীকবির বর্ণনায় গ্রামীণ জীবনের কথা ফুটিয়ে তোলেন। 5, পল্লীকবি তার লেখায় বেশিরভাগ সময়ে দেশপ্রেম ফুটিয়ে তোলার চেষ্টা করে। 6, পল্লীকবি তার লেখায় সবুজের আলোড়ন সৃষ্টি করে। 7, পল্লীকবি তার নিজের গ্রামকে শ্রেষ্ঠ মনে করেন। 8, তার লেখায় গ্রামে যে সকল বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে। 9, একজন পল্লীকবির লেখায় দুঃখ, কষ্ট, সুখ, আনন্দের সাথে সবকিছুর বিস্তর বর্ণনা পাওয়া যায়। 10, পল্লীকবির লেখার মধ্যে নিজের দেশের সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি ফুটে ওঠে। সাহিত্য সম্পর্কে 10টি বাক্য উল্লেখ করা হলো। তো বন্ধুরা, এখনো আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা পরবর্তীতে এরকম অ্যাসাইনমেন্টের উত্তরগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। 1, সাহিত্যের মাধ্যমে প্রাচীন ইতিহাস জানা যায়। 2, সাহিত্যের মাধ্যমে যে কোনো সময়ের মানুষের ইতিহাস, ঐতিহ্য, খাদ্য, পোশাক ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। 3, সাহিত্য পড়ে মানসিক প্রশান্তি লাভ করা যায়। 4, একটি দেশের ইতিহাস, ঐতিহ্য সাহিত্য পড়ার মাধ্যমে জানা যায়। 5, সাহিত্য পড়লে মেধা প্রখর হয়। 6, সাহিত্য শুধু দেশের না বিদেশের ঐতিহ্য সম্পর্কে জানায়। 7, সাহিত্য রচনার মাধ্যমে মানুষ পৌঁছে যেতে পারে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে। 9, সরি বন্ধুরা, এখানে 8 নম্বর গ্যাপ রয়ে গিয়েছে। 8 নম্বরে কি হতে পারে বা এমন একটি বাক্য আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে লিখে দিবেন। 9, দেশের ঐতিহ্য সংরক্ষণ করতে সাহিত্য পড়তে ও ধারণা রাখতে হবে। 10, গদ্য ও পদ্য ইত্যাদি লেখার মাধ্যমে মানুষ সাহিত্যকে যেমন সমৃদ্ধ করে তেমনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তীতে আপনাদের কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরের প্রয়োজন সেটি ভিডিওর কমেন্টে জানাবেন। আর আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময়ের জন্য।